আসসালামু আলাইকুম। আমি আজকে অবসিডিয়ান সেটআপ নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো সেটার জন্য প্রথমে আমরা অবসিডিয়ানের ওয়েবসাইটে চলে যাব। অবসিডিয়ান ডাউনলোড এই প্রথমেই আয়সা পড়ব, এটাতে যাব। যাওয়ার পর এই যে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। তারপর আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো আমাদের যেই অবসিডিয়ান সেটা ডাউনলোড হয়ে গেছে। এটা এভাবে ইনস্টল করে নেব আমরা। আরে দেখেন, ইনস্টল হওয়ার পর ডিরেক্টলি ওপেন হয়ে গেছে। আসলে কি হয়, আপনার এইখানে দেখেন ওপেন বোল্ট, এই যে এখানে ক্লিক করবেন আপনারা, ওপেন অ্যানাদার বোল্ট। এখানে এসে আপনারা নিউ বোল্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে বোল্টের একটা নাম দিবেন, আমি দিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ক্রিয়েট করলেই আপনার একটা, আচ্ছা লোকেশনটা কোথায় রাখতেছি আমি, ডাউনলোডেই রেখে দিই। দেখেন আমার একটা নতুন বোল্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন এইখানে দেখেন এটা হচ্ছে আপনার ওয়েলকাম একটা ফাইল। এখানে আপনার এই যে নিউ ফোল্ডার না, নিউ নোটে ক্লিক করলে এই যে নোট তৈরি করতে পারবেন। মনে করেন আমি কি ও পিস নামে একটা নোট তৈরি করলাম। দেখেন তৈরি হয়ে গেছে আমার ওপি নামে একটা নোট। তো দেখেন এখানে আসলে কি হয়, আমি আরেকটা নোট তৈরি করে নিতেছি ও পিস 2 নামে। ঠিক আছে, আরেকটা ও পিস 3, ও পিস 3। এখন দেখেন আমার সবগুলো এই ও পিস 2 3 এগুলো কিন্তু সবই এক ক্যাটাগরি। ঠিক আছে, কিন্তু দেখেন এগুলো কিন্তু একসাথে এই দুইটা যেমন ফোল্ডার লিঙ্ক করে আছে, ঠিক আছে, এই তিনটা কিন্তু লিঙ্ক করা নেই। এই জন্য লিঙ্ক করার জন্য আমাদেরকে এখানে আপনার ইউজ করতে হবে। অফিসে গেলাম আমরা, অফিসে গিয়া আমরা এই যে ডাবল ব্রেকেট দিব, ডাবল ব্রেকেট দিয়া এটা একটা নাম দিয়ে দিতেছি ওপি। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা ফোল্ডারে যাব আমরা, দুইটা ডাবল ব্রেকেট দিব। এখানে এই যে দেখেন ওপি সাজেস্ট করতেছে, এখানে ক্লিক করব ওপি, ওপি 3 নম্বরে যাব। এখানে আবার এই যে ওপি লেখা দিব। দেখেন এই যে এটার জন্য দেখেন আপনার তিনটা আসলে এই ওপি বড় হাতের ওপি এটা মানে আছে, কানেক্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো এইভাবেই কানেক্ট করে আপনারা মানে হ্যাশট্যাগ দিয়েও কানেক্ট করতে পারেন। হ্যাশট্যাগ দিয়ে কানেক্ট করার জন্য আপনারা এখানে হ্যাশট্যাগ ওপি লিখবেন, হ্যাশট্যাগ ওপি দিয়ে হ্যাশট্যাগ ওপি লিখে দিতেছি, হ্যাশট্যাগ ওপি। ঠিক আছে, এখন দেখেন এখানে আসলে কিন্তু দেখতে পারবেন না যে হ্যাশট্যাগ দেখি কি কানেক্ট। তার জন্য এই সেটিংসে যায় ফিল্টার, তারপরে এই যে ট্যাগস আছে না, ট্যাগসটা অন করলেই আপনারা দেখেন হ্যাশট্যাগ ওপি দেওয়া এই যে দুইটা ওপি এবং ওপি 2 কানেক্টর আছে, এটা দেখতে পাচ্ছেন। তো আমি হ্যাশট্যাগ ইউজ করি না। ঠিক আছে, আমি নর্মালি এই যে এমনি লিঙ্কিংই ইউজ করি। তো এটা হলো প্রথম কথা। তারপর কিছু সেটিংস আছে আপনার। ঠিক আছে, আমি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে নতুন বোল্টটা শুরু করছি এটা আমি বাদ দিয়ে আমার যে বোল্ট ওটাতে যে আপনাদেরকে দেখাইতেছি। এখন দেখেন এখানে আমি একটা থিম ডাউনলোড করছি। ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্সে গেলে আপনার থিম পাবেন, এখানে নানান ধরনের থিমস আছে, অনেক থিম ডাউনলোড করে এই যে ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাব। আমি এইটিস নিয়মে চলে যেতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখেন এখানে আমি অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করছি। এই যে দেখেন এইটাতে টিপ দিলে ফোল্ডার। এখন দেখেন আমার এই যে আমরা ধইরা আপনারা ডিরেক্টলি এটার মধ্যে যা দিয়ে দিতে পারবেন, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটাকে বলে। ঠিক আছে, দিলাম এটা। তো আমার এটা টেমপ্লেটসের মধ্যে না, আসলে এইখানে কি হয়েছে আপনার, আচ্ছা এটা আমি বের করে নিতেছি। এসব আসলে দেখেন আমি যখন দেখেন এই যে ডেইলি নোটসের জন্য আমার একটা টেমপ্লেট আছে। টেমপ্লেট মানে তো বুঝেনি যে যেটা করা আছে, যেটাকে আমরা বারবার ইউজ করতে পারি। ঠিক আছে, এরকমই আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য আলাদা একটা টেমপ্লেট তৈরি করে রাখছি আমি। এই দেখেন লজিক্যাল প্রোগ্রামিংয়ের জন্য আলাদা একটা টেমপ্লেট তৈরি করে রাখছি, যেই টেমপ্লেটটা হচ্ছে আমার এই যে দেখেন
যে টেমপ্লেটের মধ্যে আমার টপিক আছে কি লজিক্যাল প্রোগ্রামিং দেওয়া ই করে রাখছি। দেখেন আমি লজিক্যাল প্রোগ্রামিংয়ে যাই, প্রত্যেকটাতে এই টেমপ্লেটে দেখেন লজিক্যাল প্রোগ্রামিং। তো এটা তো আমার বারবার লেখার দরকারই নেই। আসলে আমি কি করি, মনে করেন আমি এখানে নিউ নোটস একটা আরেকটা ক্রিয়েট করলাম, কি মনে করেন রিভার্স নাম্বার নামে, ঠিক আছে, রিভার্স নাম্বার। এখন আমার এখানে আবার আমাকে লিখতে হইব কি লজিক্যাল প্রোগ্রামিং, ঠিক আছে। তো আমার তো এত ঝামেলা করার দরকার নেই, আমি টেমপ্লেট তৈরি করে রাখছি। আমি এখানে যাই, যে এখানে আসবো, ইনসার্ট টেমপ্লেটে যাব, এখানে দেখেন লজিক্যাল প্রোগ্রামিংয়ের টেমপ্লেটটা দিলেই এই দেখেন লজিক্যাল প্রোগ্রামিংয়ের টেমপ্লেট আইসা পড়ছে। এরকমভাবেই আমি আপনার ওপিসের জন্য আলাদা টেমপ্লেট তৈরি করে রাখছি, আমার ডটনেট বেসিকের জন্য আলাদা টেমপ্লেট, ঠিক আছে। তারপর আপনি যা দেখেন এখানে আপনি সব কিছুই করতে হবে। দেখেন পিডিএফ আমি যা বানাইছিলাম ওগুলো আমি আনছি এখানে। তো এই আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, এখন আমরা দেখি আসলে কীভাবে টেমপ্লেট সেট আপ করতে হয়, ঠিক আছে। তো দেখেন এই যে আমার এই টেমপ্লেট নামে যে ফোল্ডারটা আছে না, এইখানে দেখেন আমি ডেইলি নোটসের জন্য একটা টেমপ্লেট সেট আপ করে রাখছি, ঠিক আছে। আমি একটা ডেইলি নোট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি এই টেমপ্লেটটা আপনার চলে আসে, ঠিক আছে। এখানে দেখেন কীভাবে হয়েছে। এখানে আপনার আমি যদি কমিউনিটি প্লাগইনসে যাই, এই যে রেস্ট্রিকশন মোড, এটা না, এই কমিউনিটি প্লাগইনটা কোর প্লাগইন যেটা আছে এটা আপনার অন করে নেবেন, ঠিক আছে। আমারটাতে অটোমেটিক্যালি অন হয়ে গেছে, আপনাদেরকে অন করতে বলবে। অন করে নিলে আপনারা এখানে চলে আসবেন। তো এখানে আমি যাই, এখানে আছে আপনার টেমপ্লেটস নামে যেটা টেমপ্লেটস, এই দেখেন যে টেমপ্লেটসটা আছে না, দেখেন এটা কিন্তু আমি অন করে দিয়েছি। অন করার পর আমি দেখেন আমার যে ফোল্ডারে আমার টেমপ্লেটগুলো রাখছি, এই যে দেখেন না টেমপ্লেট ফোল্ডারে রাখছি। তো ওই ফোল্ডারটা আমি সিম্পলি এখানে বলে দিছি যে আমার টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে আমি টেমপ্লেটসগুলো রাখছি। সো আমি যখনই ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করব তখনই আমার ওই ফোল্ডারে যেই টেমপ্লেটগুলো আছে ওগুলো আমাকে শো করবে, ঠিক আছে। এখানে আর কিছু নাই গা, এটাই। তারপরে আপনার চলে যাই, দেখেন আমার কি হয় এখানে দেখেন। তো টেমপ্লেট এভাবে সেট আপ করবেন। তারপর দেখেন ওপেন টুডেজ ডেইলি নোট, এখানে দেখেন, এখানে ক্লিক করলেই আমার দেখেন আজকের যে ডেইলি নোটটা আছে, আজকে কত 4 তারিখ না 24 তারিখ 4 মাস, ঠিক আছে, আমার ডেইলি নোটসটা চলে আসে। তো এটা এতটাও ম্যান্ডেটরি না। সো এটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা এই কোড প্লাগইনসে চলে যাবেন। এখানে গেলে আপনারা পাবেন যে কই নোট ডেইলি নোটস, এই যে দেখেন ডেইলি নোটসটা আপনারা অন করে দিবেন। আর ডেইলি নোটটা অন করার পর ওই যে টেমপ্লেটসের মধ্যে ডেইলি নোটসের যেই টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে ডেইলি নোটসের যেই ইয়াটা বানাইছেন না আপনারা, টেমপ্লেটটা তৈরি করছেন, ওইটা জাস্ট এখানে ফাইল লোকেশনের ভিতরে দিয়ে দেবেন, ঠিক আছে। নিউ ফাইল লোকেশন ডেইলি নোটস, এই দেখেন এই যে এখানে টেমপ্লেট ফাইল লোকেশন, মানে টেমপ্লেটসের মধ্যে ডেইলি নোটসের মধ্যে আমার টেমপ্লেটটা আছে, ঠিক আছে। আর নিউ ফাইল লোকেশন হচ্ছে এই যে টেমপ্লেটস, আর ডেইলি নোটস এই যে এইখানে আমার নতুন ফাইলগুলো তৈরি হবে। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। তো তারপরে চলে যাই, এই যে মনে করেন আমি এখানে দেখেন আমার এক্সেলআই ড্রয়ের একটা এক্সটেনশন আছে, ঠিক আছে। এখানে আপনার হাজার হাজার এক্সটেনশন আছে। তো সেগুলা কীভাবে করবেন, আপনারা চলে যাবেন এই যে কমিউনিটি প্লাগইনসের মধ্যে কমিউনিটি মানে সেটিংসে যায় কমিউনিটি প্লাগইনস, তারপরে এই যে এখানে ব্রাউজ ক্লিক করবেন। তারপরে এখানে আসলে আপনারা প্রথমেই এক্সেলআই ড্র পেয়ে যাবেন। ইনস্টল করার পরেই আপনার এই যে এক্সেলআই ড্রয়ের অপশনটা এই যে কিনারে চলে আসবো, এখানে ক্লিক করলে এই যে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন আমি যদি আপনার কোনো কিছু দাঁড়ান, আমি একটা জিনিস অফ করে আপনাদেরকে দেখাই, এই সেটিংসটাও অনেক জরুরি। তো এটার জন্য আমাদেরকে যাইতে হইব কই, এই ফাইলস অ্যান্ড লিঙ্কস, এখানে অ্যাসেটস বোল্ট ফোল্ডার, এই যে দেখেন
এই যে এটা আমি এখন অফ করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি আপনার কোনো ইয়া স্ক্রিনশট আমি আপনার ইতে আনি, অবসিডিয়ানে আনি, দেখেন কি হয়। মনে করেন এই স্ক্রিনশটটা আমি এইখানে আনছি, ঠিক আছে। এই দেখেন স্ক্রিনশটটা আনার পর আরেকটা আইনা দেখে আপনাদেরকে, এখানে আরেকটা আনছি, পরে এখানে আরেকটা আনছি, ঠিক আছে। দেখেন এগুলা কি হইতেছে, আমার এইখানে এসে কিন্তু আমার জমা হইতেছে, ঠিক আছে। তো আসলে এইখানে যদি এতগুলো স্ক্রিনশট এসে জমা হয় অনেক খারাপ দেখাবে। সেই জন্য আপনারা কি করবেন, এখানে আপনার ফাইল অ্যান্ড লিঙ্কসে চলে যাবেন, তারপরে এই যে ডিফল্ট লোকেশন ফর নিউ অ্যাটাচমেন্ট যায়, এই যে ইন দ্য ফোল্ডার সাইড বিলো এখানে দেওয়া, তারপরে এক্সাম্পল ফোল্ডারে যাবেন, এখানে যায় আমি এই ফটোস অথবা পিডিএফ ফটোস দেওয়া দিছি আমি, ঠিক আছে। এটাকে মানে এটা হবে অ্যাসেটসের যে ফোল্ডার। তো দেখেন আমি এগুলা ডিলিট করে দিই, ডিলিট ডিলিট আর হচ্ছে ডিলিট। তো এইখানে দেখেন এখন ওটা অন করার পর আমি যদি কোনো মানে ফাইল টাইল আনি না, সেটা আমার ডিরেক্ট ফটোসে চলে যাবে, ঠিক আছে। যে আমি এখানে একটা ফাইল আনলাম, দেখেন এখন কিন্তু এটা আর এখানে আসতেছে না। কেন আসতেছে না? কারণ এটা গিয়ে আপনার এই ফটোসের এইখানে যা সেভ হয়ে আছে, যে আমি আপনাকে দেখাই, এই দেখছেন এখানে এসে এটা সেভ হয়ে আছে। তো এইগুলাই কিছু সেটিংস। আর একটার সাথে এই যে একটা লিঙ্ক করার মাধ্যমেই করছেন। আরেকটা জিনিস, এই যে যদি আমরা গুগলে গিয়ে সার্চ দিই অবসিডিয়ান, এই যে বেসিক ফরম্যাটিং সিস্টেম, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এখানে গিয়া আপনারা ওই সুন্দর মতো যে সিনট্যাক্সগুলো আছে অবসিডিয়ানের, দেখেন এই যে হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগ ইউজ করলে এটা হেডিং 1, আমি একটু দেখাই দিই, মানে এগুলো সুন্দর মতো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো এটাতে আসলেই দেখতে পারবেন। মনে করেন আমি একটাতে চাই, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা হ্যাশট্যাগ দিলে হেডিং 1 হবে, ঠিক আছে। এই হ্যাশট্যাগ এখানে যদি দুইটা হ্যাশট্যাগ দিতাম তো হেডিং 2, তিনটা দিলে হেডিং 3, চারটা দিলে হেডিং 4। তারপরে যদি আমি বোল্ড করতে চাইতাম, ঠিক আছে, বোল্ড করার জন্য এখানে হয়তো এই যে পরে আমি যদি চাইতাম যে কি হোক, বোল্ড হোক কিন্তু ইতালিক হবে না, ঠিক আছে, তাহলে এরকম। আর যদি আমি কোড লিখতে চাই তাহলে 3টা টিল্ট, তারপরে যেটার কোড হবে সেটা, তারপরে সেটার কোডগুলো লিখে দেবেন আপনারা। এই যে দেখেন এই যে এখানেই তো আমি করছি, দেখতে পারতেছেন আপনারা, ঠিক আছে। এখানে আপনার ভিডিও থেকে শুরু করে যত ধরনের ফাইল আছে সব স্টোর করতে পারবেন। তো আশা করি আপনার ভালো লাগছে, ঠিক আছে। যত বেশি ফাইল হবে এই ইয়াটা আরও তত বেশি সুন্দর হবে, ঠিক আছে। দেখেন আমি একটার সাথে আরেকটা কানেক্ট করে কত সুন্দরভাবে বানাইছি। আপনার ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আসলে এখন বলা হয় যে এটা ছাড়া মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকা মানে বোকামি, বুঝছেন, এটার নলেজ থাকা ছাড়া। কারণ এত নলেজ তো আমাদের ব্রেইনে স্টোর করা সম্ভব না, ঠিক আছে। আর ফাইলের মধ্যে কি ঝামেলা হয়, মনে করেন আমি একটা ফাইলের মধ্যে যে এই অ্যালগরিদমটা আমি রেখে আছে, ঠিক আছে, তো ওইটা ওপেন করতে অনেক ঝামেলা। কিন্তু দেখেন আমার এখানে আসতে কত 2 সেকেন্ডও লাগেনি। এক টাইপের সেকেন্ড ব্রেন হিসাবে এটা কাজ করে, আর এটার নামও সেকেন্ড ব্রেন। তো আশা করি আপনার ভালো লাগছে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম।